হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সীমা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করতে চলেছি এগ তড়কা। প্রথমে তড়কা নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি প্রায় 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর প্রেসারে দিয়ে দিলাম ডালগুলোকে, দিয়ে দিলাম লবণ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব একটু জল, কয়েকটি এলাচ আর দারচিনি। এবার ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব, প্রায় 4টে সিটি নিয়ে নেব। এইদিকে আমি তৈরি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি। এবার নিয়ে নিলাম 2টো ডিম, পরিমাণ মতো একটু লবণ দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। আমি ডিমগুলোকে ভুজিয়া করে নেব। আমার ভুজিয়া হয়ে গেছে। আবারও কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার গোটা জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি। এইবার দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু বিট নুন আর রেগুলার লবণ আর কাসুরি মেথি পাতা। এইগুলোকে আমি এবার ভালো করে একটু কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। এবার ডালগুলোকে, সেদ্ধ ডালগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ভুজিয়া। প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম জল, একটু স্বাদ মতো চিনি আর কাসুরি মেথি পাতা আর একটু গরম মশলা। একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার উপরে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমার তৈরি এগ তড়কা। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।